পলিনেট হাউসে টমেটোর চাষ করে তাক লাগিয়েছেন টাঙ্গাইলের গৃহিণী রুমা আক্তার। এই পদ্ধতিতে আবহাওয়া খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, পোকার আক্রমণ নেই বললেই চলে। রুমার সাফল্য দেখে পলিনেট হাউসে সবজি আবাদ করছেন অনেকেই। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সরকারি সহযোগিতায় পলিনেট হাউসে টমেটো চাষ করছেন টাঙ্গাইলের সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার। বাজারে কেজি প্রতি ২০ টাকা হলেও রুমার আবাদ করা টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। পোকার আক্রমণ বা কোনো দাগ না থাকায় লাল টকটকে এসব টমেটো স্বাদেও বেশ ভালো। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে, আমরা আশা করি। রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন সবজি চাষে নিজের ভাগ্য বদলের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে সবজি আবাদে তথ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটের চারা, তারপরে ছোট ছোট পলিব্যাগের চারা, ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। চলতি মৌসুমে জেলার ৬৮০ হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে ১১,৩৭৫ মেট্রিক টন। এর মধ্যে পরিকল্পিত উপায়ে পলিনেট হাউস পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছেন টাঙ্গাইলের ১২ উপজেলার কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।